হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের স্বামীর জ্বালা থেকে নাজাত পাওয়ার একটি অত্যন্ত পাওয়ারফুল একটা তকবির নিয়ে কথা বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে প্রকাশ করছি। অনেকেই আমাকে বলেছিলেন যে, "গুরুজি এই ধরনের একটা তকবির আপনার দিতে হবে, দিতে হবে, দিতে হবে।" অনেককে বলেছিলাম যে, "ঠিক আছে ইনশাআল্লাহ আমি দিব, ধৈর্য ধরুন।" যার কারণে আজকে আপনাদের সামনে এই তকবিরটা নিয়ে আমি কথা বললাম। আসলে আমরা মূলত জানি যে উম বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে পুরুষ নির্যাতিত। কিন্তু অনেকেই আবার দেখা যায় যে নারী নির্যাতিতও হচ্ছে। ঠিক আছে? উভয় আছে, সকলের প্রতি ভালোবাসা এবং বিদ্বেষ, অহংকার, জ্বালা যন্ত্রণা এবং ঝগড়া বিবাদ এগুলো লেগেই থাকে। তো যাই হোক, যত কিছুই থাকুক না কেন, মূলত পক্ষে ভালো এবং মন্দ দুটা দিকই দু জায়গায় কাজ করে। যে সমস্ত নারীরা স্বামীর কাছ থেকে নির্যাতিত, প্রচণ্ড মারধর, গালিগালাজ, অপমান, অপদস্থ, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এমনকি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অবস্থায় যারা নির্যাতিত, নিপীড়িত, একেবারেই মানে জুলুমের শিকার হয়েছেন, স্বামী হয় নিশাখোর, নইলে জুয়ারি, নইলে মদখোর, নইলে মানে আজেবাজে যেগুলো কাজকর্ম আছে, যত প্রকার শয়তানি সব করে বেড়ায়। কিন্তু এই সমস্ত কথা বলতে গেলেই মারধরের শিকার হন, নির্যাতনের শিকার হন, অত্যাচারের শিকার হন। এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে যারা বাঁচার জন্য আকুল আবেদন এবং কাকুতি শুরু করেছেন, মিনতি শুরু করেছেন, অনেক পরিবারের কথা শুনেছি, অনেক মেয়ের মুখ থেকে শুনেছি যে তাদের যাবার মতো কোনো জায়গা নেই। না আছে বাপের ভিটে, না আছে তার বাপের বাড়ি। আবার অনেকের শুনেছি যে তাদের বাবা-মা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সেখানে একটি সপ্তাহ তো দূরের কথা, একটা দিন অবস্থান করার মতো অবস্থা নেই, তাদের পরিস্থিতি নেই। এখন এমন তো অবস্থায় এই পরিস্থিতিতে তারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং কিভাবে তারা নিজের জীবনটাকে মানে জীবনযাপন করবে, মানুষের ভিতরে একটু বসবাস করবে, একটু শান্তিতে একটু চলাফেরা করবে, এই পরিস্থিতিটাও হারিয়ে ফেলেছে। যার ফলে তারা এতটাই নিপীড়িত মানে নির্যাতিত যে জুলুমের শিকার হয়েছে, যার কারণে তারা ভালো মন্দ কিছু আর বুঝতেছে না। কেউ আত্মহত্যা করার চিন্তা ভাবনা করতেছে, কেউ আত্মহত্যা করে ফেলেছেন। কিরে ভাই, আত্মহত্যা করলে তো আপনার জীবন শেষ না, বরঞ্চ শুরু হয়ে গেল। এগুলো না করে আজকে যে তকবিরটা নিয়ে আসলাম, এই যে নাজাতের যে তাবিজটি আপনাদের সামনে উপস্থিত করলাম, যারা স্বামীর কাছ থেকে নির্যাতিত, নিপীড়িত, স্বামীর গাল, মার, অত্যাচার, অন্যায়, অবিচার সহ্য করে আছেন, ধৈর্য ধরেছেন, তাদের জন্য আজকের এই তাবিজটা। নিয়ম কানুন সব কিছু আপনাদের সামনে আমি উপস্থিত করে রাখলাম। এই তাবিজটা কিভাবে লিখতে হবে, তাবিজটা কখন লিখতে হবে, তাবিজটা লেখার পরে কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ নিয়ম আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা হচ্ছে নকশা। এই নকশার উপরে সম্পূর্ণ নিয়মটা লেখা আছে। যেভাবে, যে অবস্থায় যে করণীয়টা করার কথা বলা হয়েছে, আপনারা সেভাবেই কাজ করবেন। ঠিক আছে? সরাসরি কিতাব থেকে আপনাদের সামনে আমি নিয়মটা তুলে ধরেছি। কিতাব থেকে আপনাদেরকে নকশাটা দিলাম। এই নিয়মে যদি সঠিকভাবে আপনারা কাজ করেন, আল্লাহর অশেষ দয়া মেহেরবানিতে আপনার সংসারটা শান্তিময় হবে। আপনার বদমেজাজি স্বামী আপনার নিয়ন্ত্রণে আসবে। আপনার বদমেজাজি স্বামীটা স্বাভাবিক মানুষের মতো হয়ে যাবে, আর আপনাকে মারধর করবে না, আপনাকে জ্বালা যন্ত্রণা করবে না। অবশ্যই সে আপনাকে ভালোবাসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।